যেই বড় ছেলেটা প্রবাসের মধ্যে থাকিয়া থাকিয়া কষ্ট করে কামাই করে করে বাবা মার জন্য টাকা পাঠায়, 2 নাম্বার 3 নাম্বার ছেলেটাকেও লালন পালন করলো। এত কষ্ট করে 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 এই বান্দা প্রবাসের মধ্যে থাকিয়াও এত কষ্ট করে করে বান্দা সংসার চালাইলো। কত নিমক হারাম বাবা, নিজের ঘরের মধ্যে আদালত করে না। ওই ছেলের সময় যখন খারাপ তখন এই বান্দাটা ওই ছেলের দিকে তাকায় না। মেজো ছেলে আর 3 নাম্বার ছেলের জন্য দামি একটা রুম বানায়া দিল, যা সম্পত্তি দেওয়ার মেজো ছেলে 3 নাম্বার ছেলের দিয়া দিল। মেয়েগুলারেও দেয় না, বড় ছেলেরেও দেয় না। এই পরিমাণ আদালত না করনেওয়ালা বাবা সমাজে আছে না নাই? নাই? অভাব নাই রে বান্দা। এরা নিজের ঘরের মধ্যে আদালত কায়েম করতে পারে নাই, ওই ঘরের মধ্যে এরা পূর্ণাঙ্গ ভাবে ইনসাফ কায়েম করতে পারে নাই। এই বান্দাকে যে আল্লাহ মায়া করে 3 ছেলের বাবা বানায়া দিলেন, এই বান্দাকে যে আল্লাহ মায়া করে 3 মেয়ের বাবা বানাইয়া দিলেন, এই বান্দাই নিয়ামত গুলো পাওয়ার পরে বান্দার কাজটা কি হবে জানেননি? বলে এই নিয়ামত গুলো পাইয়া শুকর কেমনে আদায় করবে? 3টা ছেলেরে সুন্দরভাবে কোরআনের শিক্ষা দিয়া দিয়া বড় করবে, ওই মেয়েগুলোরে সুন্দরভাবে কোরআনের শিক্ষা দিয়া 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 বান্দা বড় করবে। তবে প্রথমে কোরআনের শিক্ষা, প্রথমে ইলমুদ্দিন, তারপরে ইলমুদ দুনিয়া বান্দার অন্তরের মধ্যে ঢুকা অসুবিধা নাই। এই বান্দা আগে কোরআন তিলাওয়াত শিখবে, আগে বান্দা কালিমায়ে তৈয়বা পড়বে, আগে কালিমায়ে শাহাদাত শিখবে, আগে কালিমায়ে তাওহীদ বান্দা শিখে নিবে, আগে কালিমায়ে তামজিদ বান্দা শিখে নিবে, আগে এই বান্দা কালিমায়ে রদ্দ কুফর এই বান্দাটা শিখে নিবি, আগে ইমানে মুজমাল বান্দা শিখে নিবি, আগে ইমানে মুফাসসাল বান্দাটা শিখে নিবে, আগে তাশাহুদ পড়বে, দুরুদ ইব্রাহিম পড়বে, দোয়া মাসুরা পড়বে, দোয়া কুনুত পড়বে। এই বান্দার নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার জন্য যেই ইলম অন্তরের থাকা লাগবে, ওই ইলমগুলো মাদ্রাসার মাধ্যমে প্রাথমিক শিক্ষা, ওই শিক্ষা স্কুল কলেজ অথবা বিভিন্ন জায়গায় পাঠায়া যেই জায়গার মধ্যেই এই বান্দাকে শিক্ষা দেওয়া হয়ে গেল, হোক মক্তব হোক ওই বান্দার জন্য ছোট ছোট মাদ্রাসা, ওই বান্দা এতগুলো সন্তান পাইয়া 3টা ছেলে 3টা মেয়ের এই মাদ্রাসায় পাঠাইয়া প্রাথমিক শিক্ষার মধ্যে কালিমা ইমানটা মজবুত করাইয়া দেওয়া লাগবে। এরপরে স্কুলে দিবে, কলেজে দিবে, ভার্সিটির মধ্যে দিবে, বান্দা কোনো অসুবিধা নাই। কিন্তু এখন তো এই বান্দারা মক্তবের শিক্ষাটাও বাদ দিয়া দিল। ছোটবেলায় আমরা দৌড়াইয়া বাবা মা পিটাইয়া মক্তবের মধ্যে পাঠাইলো, আর বলল যাও যাও কালিমায়ে তৈয়বা পড়ে নাও। ওই মক্তবে যাইয়া কালিমায়ে শাহাদাত নিজের অন্তরের মধ্যে তুমি গেঁথে নাও। ওই মক্তবের মধ্যে যাইয়া কালিমায়ে তাওহীদ তামজিদটা অন্তরে গেঁথে নাও। ওই মক্তবে যাইয়া ইমানে মুজমাল আর মুফাসসাল তুমি পড়ে নাও। তাহলে বড় হইলে আর বেঈমান হতে পারবা না। তাহলে বড় হয়ে গেলে নাস্তিকদের কথাগুলো বিশ্বাস করতে পারবা না। ওই ছেলেগুলোরে ধরে 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 যদি মক্তবের বারান্দায় পাঠাইয়া দাও, এই বান্দা দৌড়ে গেল মক্তবে যাইয়া যাইয়া ছোটবেলায় এই বান্দাটাকে হুজুরেরা তালে তাল মিলাইয়া অন্তরের মধ্যে ঢুকাইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাশুক হতে পারে না, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমার কেউ হতে পারে না, আল্লাহ ছাড়া ইলাহ কেউ নাই, আমাকে বানিয়েছে আমার আল্লাহ, আমার মাকেও আল্লাহ বানিয়েছে, আমার বাবাটাকেও আল্লাহ বানিয়েছে, দুনিয়াতে যা দেখি আর না দেখি সব কিছু বানিয়েছেন আল্লাহ। তখন এই বান্দা 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীর মধ্যে যাইয়াও যদি বইয়ের মধ্যে খুলিয়া খুলিয়া দেখতে পায়, এই বান্দা তখনই বড় হইয়া হইয়া যদি বিভিন্ন নাস্তিকের জবান থেকে শুনতে পায়, হে বান্দা তোরে আল্লাহ বানায় নাই,
তোরে মাটি থেকে বানায় নাই, তোরে বানর থেকে বানানো হয়েছে। বানর থেকে একটা বানর একটা গাছ থেকে আর একটা গাছে লাফাইয়া গেল, আস্তে 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 পরিবর্তন হইয়া তুই মানুষ হয়ে গেলি। যেই বান্দাটা ছোটবেলায় মক্তবের মধ্যে পুরিয়া ঈমানটাকে মজবুত করে নিয়ে নিল, বড় হয়ে যাওয়ার পরে যতই বড় বড় নাস্তিকেরা তার ঈমানটা নেওয়ার জন্য, আল্লাহ রাসূলের কথা অন্তর থেকে উঠাইয়া দেওয়ার জন্য, ইসলামের মহাব্বত অন্তর থেকে উঠাইয়া নেওয়ার জন্য, ডারউইনের মতবাদ তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য যতই চেষ্টা করবে, এই বান্দারা ওই মক্তবে পড়নেওয়ালা ওই ছাত্রের অন্তরের মধ্যে চেষ্টা করিয়াও মিশন সাকসেসফুল বানাতে পারবে না, ঠিক কিনা?